সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে কারাদণ্ড পাওয়ার পর প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা পাওয়ায় ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন দেশে ফিরেছেন। শনিবার রাতে তারা দেশে ফেরেন। তাদের মধ্যে ২ জন ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ও ১২ জন চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামেন। স্বজনদের পাশাপাশি বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন দেশে ফেরা প্রবাসীরা। তারা বিদেশে কারাবন্দী থাকার অভিজ্ঞতার কথা জানান। এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তাদের ফেরার তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত ২০ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় ৫৭ বাংলাদেশিকে আটক করে আমিরাতের পুলিশ। ২ দিন পর দাঙ্গা, যোগাযোগ প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সম্পদ হানির মতো অভিযোগের দায়ে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর, ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয় দেশটির আদালত। এরপর বাংলাদেশিদের জন্য ভিসার সুবিধা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেয় আমিরাত সরকার। এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দণ্ডিত প্রবাসীদের মুক্তির বিষয়ে উদ্যোগ নিলে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের আদেশে ৫৭ বাংলাদেশির সাজা স্থগিত করা হয়।